আসসালামু আলাইকুম। সাইফুরস বিসিএস প্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। শরীফ ওসমান বিন হাদি। আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব খুবই সংক্ষেপে। 45তম বিসিএস একটি প্রশ্ন এসেছে, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। এই প্রশ্নটি আমরা একটু সমাধান করব। আগে একটুখানি বলে নেই, সাধারণত বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এই প্রশ্নটা যেভাবে সমাধান আছে অথবা অন্য অন্য জায়গায় আপনি দেখবেন যে কি পরিমাণ গ্রামাটিক্যাল টার্ম ব্যবহার করে মাথা ভারী করে ফেলা হয় এই জিনিসটার উত্তর করবার জন্য। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আগামী 2 থেকে 3 মিনিট আপনি একটু আমার সাথে থাকুন। কোন ধরনের এত টার্ম না জানা ছাড়াই দেখেন আপনি কিভাবে এটা সঠিক উত্তর করতে পারেন, এবং এই অ্যাপ্রোচটাই আপনাকে বিসিএস রিটেনের ইংলিশের 200 নম্বরে ভালো করতে হেল্প করবে। ওকে, আসলে আমরা এখানে কি আছে আমরা জানি। ইনসিস্ট মানে কি? পিড়াপিড়ি করা, জোরাজুরি করা। সে ইনসিস্টেড, সে জোরাজুরি করেছিল অন লিভিং দ্য হাউস, মানে বাড়ি ছেড়ে যেতে, ঘর ছেড়ে যেতে সে কি করেছিল? জোরাজুরি করেছিল। কার উপর? একজনের উপর। সুন্দর বাংলাটাকে বলি, তার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য সে কি করেছিল? জোরাজুরি করেছিল। এইবার একটা কথা খেয়াল করি, কি কি অপশনে আছে। এখানে লিভিং এর সাথে আইএনজি আছে, মানে লিভিং আছে। একটা একটা করে পড়ি। শি ইনসিস্টেড অন হি লিভিং, হিম লিভিং, হিমসেলফ লিভিং, হিজ লিভিং। আগে 20 সেকেন্ডে বলি, সবাই যেভাবে এটা পড়াতে চায় আপনাকে মাথা খারাপ করে ফেলবে। আপনাকে বলবে হি হলো একটি সাবজেক্ট প্রোনাউন, হিম হলো অবজেক্ট প্রোনাউন, হিমসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, হিজ হলো পজেসিভ। আপনি এই নামগুলো শুনতে শুনতে অসুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনার কোনো স্কিল বাড়বে না। এবার খেয়াল করেন, এই একটি নাম জানা ছাড়াও আপনি এটা শুদ্ধ কিভাবে করতে পারেন, একটু আমার সাথে হেল্প করেন। আপনার আরেকটা যেটা বলবে, এখানে লিভিং এর সাথে আইএনজি আছে, সুতরাং আইএনজির পূর্বে কোন প্রোনাউন হবে? এইটা না বলে আমি আপনার সাথে একটু বাংলা বলি, আপনি আমার সাথে বাসা বসে ইংলিশ বলবেন। আমি বললাম কি, যেমন লেখা ইংরেজি কি? রাইট। তাহলে আমি যদি বলি আমার লেখা, ইংরেজি কি বলেন তো? আপনি কি বলেন? মাই রাইটিং। আপনি কি কোনোদিন বলেন যে আমি বললাম যে আমি তোমার লেখা পছন্দ করি, তাহলে তোমার লেখা ইংরেজি কি? ইয়োর রাইটিং। তাহলে বলি যদি তার লেখা, কি বলি? হিজ রাইটিং। এবার একটু আপনি খেয়াল করেন তো, আমি যদি আপনাকে বলি আমি তোমার লেখা পছন্দ করি, আমি কি কোনোদিন বলি আই লাইক ইউ রাইটিং? অথবা আই লাইক যে কিছু বলি, আপনি বলে কি আই লাইক ইউর রাইটিং, আই লাইক হিজ রাইটিং। তাহলে আমার লেখা মাই রাইটিং, তোমার লেখা ইউর রাইটিং, তার লেখা হিজ রাইটিং। একইভাবে যদি বলি আমার যাওয়া মাই গোয়িং, তোমার যাওয়া ইউর গোয়িং, তার যাওয়া হিজ গোয়িং। তাহলে তার যাওয়া ইংরেজি কি? এই যে হি ইজ গোয়িং, হি ইজ লিভিং। এখন আপনি যদি বাংলা অর্থ বুঝে ইংলিশটা পড়তে পারতেন, তাহলে দেখেন আমি আপনাকে বলবো না সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এইটা পজেসিভ, কিচ্ছু না। এবার দেখেন আপনি যদি এর উল্টো ছাড়াও ছোটবেলা থেকে শুদ্ধ বলতেন, যেমন আপনি বলতেন যে আমি তোমার লেখা পছন্দ করি, আই লাইক ইউর রাইটিং। এখন আমি যদি আপনাকে বলতে চাই ইউর রাইটিং হলো একটা আইএনজি, তার আগে হবে পজেসিভ, পজেসিভটা হলো ইউর, আপনার কোনো উপকারে আসবে না। এটা ছাড়াই বরং আমি এবার যদি আপনাকে এরকম 10টা বাক্য পড়াই, সেটা আপনার উপকারে আসবে। তাহলে যদি বলি শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস, সে কি করলো? তার বাড়ি ছাড়ার ব্যাপারে জোরাজুরি করলো। তাহলে এই বাক্যটা দিয়ে আরো দুটো বাক্য বানাই। সে আমার লেখালেখির ব্যাপারে খুব জোরাজুরি করলো, হি ইনসিস্টেড অন মাই রাইটিং। তোমার ঘুমানোর জন্য সে খুব করলো, জোর করলো, শি ইনসিস্টেড অন ইউর স্লিপিং। তাহলে শি ইনসিস্টেড অন হিজ লিভিং। যে কথাটা বলতে চাই, ইংরেজি বাক্যের অর্থ বোঝাই আসল ব্যাপার, যেটা আমাদের সাইফুরসের মোটো। তো সর্বশেষ যেটা বলছি, এরকম ট্র্যাডিশনাল গ্রামার না পড়ে, শব্দের অর্থ, বাক্যের অর্থ বুঝে বুঝে পড়ে আমরা সাইফুরসে বিসিএস এর ইংলিশ পড়ানোর চেষ্টা করি। ঠিক এইভাবে 30টি ক্লাসে বিসিএস এ আপনি 30 মার্কস ইংলিশে 30-এর বেশি পাবেন, এই গ্যারান্টি কোর্স নিয়ে আমরা সাইফুরসে একটি প্রোগ্রাম শুরু করেছি। নাম হলো বিসিএস ইংলিশ প্রোগ্রাম, স্পেশাল ইংলিশ প্রোগ্রাম। তো আগামী 16ই সেপ্টেম্বর শনিবার 3টায় সাইফুরস ফার্মগেট ব্রাঞ্চে আমি এটার একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এই পুরো ক্লাসটা আমার সাথে হবে, এবং আমরা একদম প্রথম থেকে শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব শব্দের অর্থ, বাক্যের অর্থ বুঝে গ্রামারের প্রয়োগের মাধ্যমে, কোনো মুখস্থ বিষয়ের উপরে না। তাহলে সকলকে